মানুষ এভাবে কাতরা কাতরার মধ্যে কত যে কষ্ট, আল্লাহ আমাদেরকে মৃত্যুর কষ্ট থেকে পানা দান করো। সবচেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট। মৃত্যুর কান্নাকাটি করা দরকার মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি সময় একটা পেয়ালার মধ্যে ঠান্ডা পানি রাখছেন, সেখানে পানি নিয়ে কপালে মুছতেছিলেন আর বলছেন আমার উম্মত মৃত্যুর কষ্ট কিভাবে সইবে। তখন দুটি নসিহত করে গেছেন। কটি নসিহত? আসসালাহ, নামাজের পাবন্দি করিও, চাইও নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ নামাজ, হে আমার উম্মতের নরনারী, নামাজ নামাজ। নামাজের ব্যাপারে কোনো অলসতা কোনো দুর্বলতা যেন কি স্থান না পায় আমাদের মাঝে। আজান হয়েছে কোনো কাজ নাই, নামাজ না পারলে শিখবো, যদি শুদ্ধভাবে না পারি শুদ্ধ করে নিব, বয়সের কোনো কথা নাই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নসিহত, আখেরি ওসিয়ত, আসসালাহ, হে আমার উম্মতের নরনারী, নামাজ নামাজ। আমরা তো নামাজ আদায় করি, আমি নিজের কথাই বলছি, কি হরি কি না করি কিচ্ছু খবরে না, দাঁড়াত কিচ্ছু নাই। না, নামাজ হবে খুব হুজুরে কলবের সাথে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সুন্নাত মোতাবেক। আর ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা দাস আছে তাদের হক আদায় করিও। এখানে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, একটি ওসিয়ত হচ্ছে নামাজের, আর একটি ওসিয়ত হচ্ছে অন্যের হক যেন তোমার দ্বারা নষ্ট না হয়। অন্যের হক কুমড়া যেন না আনি, কাঁচামরিচ যেন না আনি, কথা বুঝাতে পারছি নি, ধনিয়া পাতা যেন না আনি, অন্যের ঘরের দিকে উকি ঝুঁকি যেন না দিই, অন্যের মাল যেন না খাই, কালো টাকা থেকে নিজেকে বাঁচাই রাখো। অন্যের হক নষ্ট করিও না। কারো জমিন কারো জায়গা আমি জানি সীমানা এখানে, তারপরে আমার জোর আছে ঠেলি হেদিকে কি একাত নিছি, হয় না এরকম? আজি বহুজন আছে নিজের জিকে মেয়েকে ঠকানোর জন্য ছেলেদের কি নামে সম্পত্তি করে দিতেছে। বহুজন আছে হ্যাঁ বাইকে হক দে না, আর শক্তি বেশি, বাইক দুর্বল, হক দে না, জবরদখল খাইতেছে। বনেরে হক দে না, জবরদখল খাইতেছে। নিলে যা দিমু নিলে নে, হ্যাঁ যা দিমু নিলে নে, নইলে হে গুণ হাতি নাও, কথা শেষ। ফাইনাল বড় মেয়ের ফয়সালা কনে কি করবে, অস্বীকার করবে। এই হক এমনি থাকবে না, হুঁসই গল্ল কুড়াবে বার, খুব সাবধান। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মধ্যে এক জামাত আছে তন্ন ভাবে জিয়ের হক, বোনের হক, ভাইয়ের হক, অন্যের হক সব পুঙ্খানুপুঙ্খভাবে আলহামদুলিল্লাহ দেখেন। আমাদের সিলসিলার মুরব্বীদের ওসিয়ত নসিহত, খবরদার কোন হারামের একটি পয়সা যেন শরীরের সাথে স্পর্শ না করে, অর্থাৎ হারামের একটি পয়সার বাতাস যেন শরীরে না লাগে, এমন ভাবে চলি। হারামের দ্বারাই দিনদারি চলি যায়, নষ্ট হয়ে যায়। তো দুটি ওসিয়ত করছেন, একটি হচ্ছে নামাজ আর একটি হচ্ছে কি হকের ব্যাপারটা। খবরদার, আল্লাহ তুমি আমাদেরকে মরি সোজা হওয়ার পূর্বে সোজা হয়ে মরার তৌফিক দান করো। আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতের কি অবস্থা হবে, কত কষ্ট করবে আমার উম্মত। দুটি ওসিয়ত করছেন। দুই ওসিয়তের উপরে যদি আমরা আমল করি মৃত্যু আসান হবে আল্লাহর রহমতে। মৃত্যু কি হবে? আসান হবে। ওই ব্যক্তি খুব মরতেছিল, মরা অবস্থায় ফট করে যার অবস্থা চোখ খুলছে, দেখা যায় ওটা মালসামানা লই উপস্থিত হইয়া রয়েছে। তাহলে মরা ব্যক্তি এই সম্পদগুলো পায়, যার এর মধ্যে যতটুকু খুশি আসে এবং জীবনের নিরাশী ভাব দূর হইয়া তার মধ্যে কি আশার আলো সঞ্চার হয়, যত আনন্দিত হয়, তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ এর চাইতে বেশি আনন্দিত হয়। এটা হাদিসের মধ্যে আছে, আর দুরুল মনসুরের কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে মেশকাতের মধ্যে আছে। এই কারণে আমরা মুরব্বীরা বলছেন আমরা যে মাহফিল টাহফিলের মধ্যে একটু দোয়া করি, যেন এটা শেখানোর জন্য, যেন একা একই যাই, যেন নিজের কামরায় বসি, মসজিদের কর্নারে বসি, যেন আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি। আল্লাহ পাক কান্দইয়া জীবন আমাদেরকে দান করো, কান্দইয়া চোখ দান করো, কান্দইয়া দিল দান করো,
তো দেখবেন ইনশাআল্লাহ কানতে ফাইলে ইনশাআল্লাহ দিল আলোকিত হয়ে যাবে। কয়েকবার দরুদ শরীফ পড়ি, একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ আয়না পড়তে থাকি। মুরব্বীদের আরওয়াহের উপরে সওয়াবগুলো পৌঁছাই। এরপরে সংক্ষিপ্ত মোট দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যে সওয়াব পৌঁছাবার কথা বলতেছে, এটা জিয়ারত শিখানোর উদ্দেশ্যে বলতেছে কি আমরা আমাদের মুরব্বীদের, আব্বা আম্মার, মুসলমানদের, আত্মীয় স্বজনের, ভাই বেরাদরের জিয়ারত কিভাবে করব। দূরের থেকে সওয়াব পৌঁছানো যায়, কবরস্থানে যাইও কি সওয়াব পৌঁছানো যায়। কবরস্থানে যায় সওয়াব পৌঁছালে এটাতে জিয়ারত বলে, দূরের থেকে পৌঁছালে এটাতে ইসালে সওয়াব বলে। কথাটি বুঝাতে পারছি না। কবরস্থানে গেলে এটার আসর কি বেশি হয়, কিন্তু সওয়াব পৌঁছানোর পদ্ধতি দুটোটা কি একই। 3 বার কুল হুয়াল্লাহ শরীফ না পারলে একবার সূরা ফাতিহা পড়ি, কোনো অসুবিধা নেই। একবার কুল হুয়াল্লাহ শরীফ, কোনো অসুবিধা নেই। আব্বার সোয়াবের লাই কুকুরে এক মুঠ ভাত দিলাম, নিয়ত করলাম আমার আব্বার রুর উপরে সোয়াবগুলা পৌঁছে যাক, আমার আম্মার রুর উপরে সোয়াবগুলা পৌঁছে যাক। এ মুরগেরে এনে 4টা ভাত দিলাম, চাউল দিলাম, সব পৌঁছে যাবে আল্লাহর রহমতে। কথাটি বুঝাইতে পারছি না। বিড়ালের হাড্ডিগুলা দিলাম, বিড়ালের হাড্ডি দিলাম, কুকুরকে হাড্ডি দিলাম, বিড়ালের কাঁটাগুলা দিলাম, আর নিয়ত করলাম এই সবগুলো আমার আব্বা আমার রুর উপরে পৌঁছাক, দাদাদের রুর উপরে পৌঁছাক, সব পৌঁছে যাবে আল্লাহর রহমতে। কথাটি বুঝাইতে পারছি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এ আল্লাহ, যে সূরা কিরাত আমরা পাঠ করলাম, এ আল্লাহ, এই এলাকার মধ্যে একটি মাহফিল হয়েছে, এই মাহফিলে যতগুলো সওয়াব আমরা পাইছি, এ আল্লাহ, ওয়াজ করাই, ওয়াজ করি, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, পুরা এলাকাবাসীর রুহে রুহে সবগুলো পৌঁছে দাও। এ আল্লাহ, ওনাদের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে ওনাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। সব পৌঁছে যাবে। এটা আমি মুখে বললাম, মুখে না বলে দিলে দিলে কল্পনা করলেও যাবে আল্লাহর রহমতে সব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومدد كلماته. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত মাওলা একটি মাহফিলে আল্লাহ আমরা বসে আছি মাওলা। এখানে আপনার মকবুল বান্দাদের অভাব নাই, বহু মকবুল বান্দা আছেন মাওলা, সব ইমানদার মুমিন মুসলমান মাওলা। পর্দার আড়ালে কিছু মা বোনেরা বসে আছেন মাওলা। এ আল্লাহ, আমরা সবাই গুনাহগার মাওলা, আমরা স্বীকারোক্তি প্রদান করতেছি আমরা গুনাহগার। আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেও মাওলা। গুনার কোনো শেষ নাই মাওলা। গুনাহগুলা ক্ষমা করায় দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাইও মাওলা। রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তুমি খানা দিতেছ মাওলায়ে করিম, তুমি পানাহারের ব্যবস্থা করছো মাওলায়ে করিম, ওষুধপত্রের ব্যবস্থা করতেছ মাওলায়ে করিম, ইজ্জতের ব্যবস্থা করতেছ মাওলায়ে করিম। ছেলেরা আব্বা ডাকে, নাতিরা দাদা ডাকে, নানা ডাকে, স্বামী স্ত্রী স্বামী হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে মাওলা। এ আল্লাহ, এলাকাবাসী আমাদেরকে মুরব্বী হিসাবে স্মরণ করে মাওলা। কিয়ামতের দিবসে মাওলা আমাদেরকে সবার সামনে বেইজ্জত করিও না মাওলা। রব্বুল আলামিন, যতদিন হায়াত রাখছো মাওলা, ইজ্জতের হায়াত দান করো মাওলা।
তুমি দুনিয়ার মধ্যে দোষগুলো আমাদের ঢাকি রেখছো মাওলা, আখিরাতের দিবসে এগুলো প্রকাশ করিও না মাওলা। বাকি জীবনেও মাওলায় করিম এগুলা প্রকাশ করে আমাদেরকে বেইজ্জত করিও না। আমাদের কাছে এমন কিছু নাই যে মাওলায় করিম ইজ্জত পাবো আমরা, এমন কিছু নাই যে আমরা সুস্থ থাকবো মাওলা, এমন কিছু নাই যে ঈমান নিয়ে আমরা ইয়া আল্লাহ একদিন থাকবো মাওলা। তুমি আমাদেরকে মুফতে এত বড় সম্পদ দান করছো মাওলায় করিম, তুমি আমাদেরকে মাহরুম করিও না মাওলা। রব্বুল আলামিন যতদিন হায়াত রাখছো ঈমানি হায়াত দান করো, আমলি হায়াত দান করো, তাকওয়া তাহারাতের হায়াত দান করো। এ আল্লাহ কবরের ভয়, মৃত্যুর ভয়ের হায়াত দান তুমি দান করো মাওলা করিম। যতদিন হায়াত রাখছো তেলাওয়াতের, নামাজের, জিকির, আজকার, তাকবীর, তাসবিহ, তাহলিলের হায়াত দান করো। যতদিন হায়াত রাখছো মাওলা করিম মাবুদদেরকে পর্দা পুরুষদের নিজাম মোতাবেক চলার তৌফিক দান করো। আমাদের ছেলে সন্তানরা মাওলা আয়োজন করছেন এত বড় মাহফিলের মাওলা, এদের এই আয়োজনকে আপনি কবুল করেন মাওলা। এই আল্লাহ এদেরকে সামনে আরো ভালোভাবে উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করেন মাওলা। সবাইকে নামাজি বানাই দেন মাওলা, সবাইকে বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন মাওলা। এই মাহফিলের উসিলায় পুরো এলাকাকে আপনি কবুল করেন মাওলা, পুরো এলাকা থেকে বিপদ আপদগুলো আপনি উঠাই নেন মাওলা। রব্বুল আলামিন যতদিন হায়াত রাখছেন সুস্থতার হায়াত দান করেন মাওলা, স্বস্তি শান্তির হায়াত দান করেন মাওলা। যতদিন হায়াত রাখছেন মাওলা আপনার ভয় ভীতি আল্লাহ তাকওয়া তাহারাতের হায়াত দান করেন, আপনার মোহাব্বতের হায়াত, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বতের হায়াত দান করেন মাওলা। এ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমাদের অসুস্থতা দূর করে দেন মাওলা, সুস্থতা দান করেন মাওলা। মৃত্যু পর্যন্ত মাওলা সুস্থ রাখেন এ আল্লাহ, কারো বোঝা বানাইয়েন না মাওলা। মৃত্যু পর্যন্ত আল্লাহ সুস্থ রাখেন, কারো মহতাজ বানাইয়েন না মাওলা। মৃত্যু পর্যন্ত আমাদেরকে হোশে হাওয়াসে রাখেন মাওলা, যেন নামাজ কালামা পড়ে দুনিয়া থেকে ঈমানের সাথে যাইতে পারি তৌফিক দান করেন মাওলা। রব্বুল আলামিন আপনি মেহেরবানি দয়া করে আল্লাহ যারা অসুস্থ আছে অসুস্থতা দূর করে সুস্থতার হায়াত দান করেন মাওলা। এক ভাই অসুস্থ, কি নাম না, শাহাদত এনে ছেলেটা অসুস্থ, আরেকটা ছাত্র অসুস্থ, আরেকটা মেয়ে অসুস্থ, আরো বহু ভাই অসুস্থ, বহু আমাদের এনে বোন অসুস্থ, দোয়া চেয়েছেন মাওলা। যারা দোয়া চেয়েছেন, যারা দোয়া পাওয়ার হক আছে আল্লাহ সবাইকে আপনি আল্লাহ সুস্থতা দান করেন মাওলা। এ আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতের নরনারী অসুস্থ যারা তাদেরকে সুস্থ দান করেন মাওলা। অস্বস্তি অশান্তির মধ্যে যারা আছে তাদেরকে স্বস্তি শান্তি দান করেন। আমাদের বহু ভাই আল্লাহ বিদেশে আছে মাওলা, বহু কষ্টে আছে মাওলা। এ আল্লাহ সবাইকে আপনি কষ্ট ক্লেশ থেকে মুক্তি দান করেন মাওলা। যে উদ্দেশ্যে গিয়েছে মাওলা এই উদ্দেশ্য অর্জন করাই দেন মাওলা। 5 ওয়াক্ত নামাজ এ আল্লাহ আদায় করার সময়মতো তৌফিক দান করেন মাওলা। রব্বুল আলামিন আপনি মেহেরবানি দয়া করে আল্লাহ এই মসজিদ খানাকে, যে মসজিদকে কেন্দ্র করে আল্লাহ যুবক সমাজে আল্লাহ এই একটি মাহফিলের আয়োজন করছে, মসজিদ খানাকে কবুল করেন মাওলা। এ আল্লাহ আপনি পুরো এলাকাকে আল্লাহ এই মসজিদের উসিলায় আল্লাহ আপনি হেদায়েত দান করেন মাওলা। এ আল্লাহ এখানে যারা হাত উঠেছেন মাওলা, দাড়ি সাদাওয়ালা বহু মুরব্বীরা আছেন মাওলা। এ আল্লাহ আপনার হাবিব ইরশাদ করছেন সাদা দাড়িওয়ালা হাত উঠাইলে মাওলা খালি হাতে ফিরাইতে আপনি কি লজ্জাবোধ করেন মাওলা, খালি হাতে ফিরান না মাওলা। আমরা আশা করি আমরা অযোগ্য হলেও গুনাহগার হলেও খালি হাতে ফিরবো না মাওলা। আমাদেরকে কবুল করে নেন মাওলা, আমাদেরকে কবুল করে নেন মাওলা। দুনিয়ার মধ্যে কামিয়াবি দান করেন, আখিরাতের মধ্যে কামিয়াবি দান করেন। মৃত্যুর সময় আপনি আমাদেরকে সাহায্য করেন মাওলা, যেমন নাকি জীবদ্দশায় সাহায্য করতেছেন মাওলা, মৃত্যুর সময় আমাদেরকে সাহায্য করিয়েন মাওলা। এ আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ বেহেশতি হায়াত আমাদেরকে দান করেন, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সে আল্লাহ প্রাতিষ্ঠানিক জীবনে আল্লাহ আমাদেরকে আল্লাহ বেহেশতি হায়াত আপনি আমাদেরকে দান করেন মাওলা। যত বিপদ আপদ আছে সবগুলো দূর করে দেন মাওলা। এ আল্লাহ আখিরাতের দিবসে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতবাসী বানাইয়েন মাওলা। হিসাব নিলে একজনও টিকবো না মাওলা, বাঁচার কোনো উপায় নেই মাওলা। রব্বুল আলামিন আপনার দরবারে আমরা ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দেন মাওলা। রব্বুল আলামিন চোখের পানি পাতলা করে দেন মাওলা, চোখের পানি যেন ঝরঝর করে ঝরতে থাকে মাওলা। রব্বুল আলামিন দিলকে নরম করে দেন, দিল যেন গলতে থাকে মাওলা। রব্বুল আলামিন সর্ব অবস্থায় দিলের চেহারাকে আল্লাহ আপনার দিকে মোতওয়াজ্জহ করে দেন মাওলা। এ আল্লাহ মেহেরবানি দয়া করে সর্ব অবস্থায় যেন আপনার দিকে দিল মোতওয়াজ্জহ থাকে মাওলা। রব্বুল আলামিন আখিরাতের ভয়ভীতি আমাদের অন্তরে এমনভাবে দান করেন যে দুনিয়ার মহব্বত দিল থেকে দূর হইয়া যায় মাওলা। হারাম যত রকমের উপার্জন আছে কালো টাকার সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, যত রকমের গুনাহ খাতা আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। এ আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, দোয়া, কান্নাকাটি, মুনাজাত
দরুদ শরীফ ইস্তেগফার এগুলোর সাথে আমাদেরকে লাগায় রাখেন মাওলা। শান্তিময় হায়াত আমাদেরকে দান করেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। বেজুদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।